হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে বুধবার আর এখন টাইমিং সন্ধ্যে 6:45। হ্যাঁ, এখন 6:45 বাজে। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। এক্ষুনি নিচে থেকে আসলাম, সোনাইকে নিয়ে গিয়েছিলাম একটা টিউশনিতে। তো এখন নিয়ে যাব আবার একটা টিউশনিতে, মানে সকালে যেই টিউশনটা হয় তো সেটা আজকে সকালে হয়নি, তো সেটার টাইমে এখন মানে সন্ধ্যে 7টা থেকে। তো এখন ওকে নিয়ে যাব। তো সোনাই তো এক্ষুনি ড্রয়িং ক্লাস থেকে আসলো, ওকে আমি এই যে দুধ দিয়েছিলাম, দুধ হরলিক্স, তো ওটাও খাচ্ছিল। দেখি রেডি হয়ে গিয়েছে। রেডি তুমি? আচ্ছা, ড্রয়িং ক্লাস থেকে আচ্ছা দেখাবো দাঁড়া কি বানিয়েছো দেখাবো। তো ওকে এখন আমি দিতে যাব। আর আজকে না স্কুল ছুটি ওর, কোনো কিন্তু আজকে কোনো ওকেশন নেই, আজকে ছুটি। এই জন্য আজকে এখানে আইসিএসসি বোর্ডের না 10 আর 12 সাত 12-এর আজ থেকে এক্সাম স্টার্ট। 10-এর তো এক্সাম স্টার্ট আমি জানি, যে কারণে ওদের আজকে একদিন ছুটি দিয়েছে। তো আজকে ওদের ছুটি, তো কালকে আবার কিন্তু অন্য স্ট্যান্ডার্ডের ছুটি। তো একদিন ছুটি পড়েছে, পরে ছুটি পড়বে কিনা আরো আমি জানি না। तो क्या बनाए दिखाओ। 2 ट्रे इसमें मैंने एक बनाया, मेरे सर ने एक बनाया। तो मैंने इसके अंदर कुछ रखा है, उसके ऊपर और एक ट्रे रखा है और ये फोल्डेबल है। ये देखो, खोल के दिखाओ। इसके अंदर कुछ भी रख सकते हैं। ओके, स्केच पेन है। अभी ये ट्रे है, इसके अंदर मिठाई भी रख सकते हैं। ये मैंने बनाया, ये टीचर ने बनाया। तो ऐसे करके मैं बॉक्स भी बना सकता हूँ, इसमें कुछ भी रख, पानी भी रख सकता हूँ। और ये फोल्डेबल तो पेपर है, पानी रखेगा तो ये भीग जाएगा ना। ये नहीं, ये वाला। और ये फोल्डेबल भी है, ये ऐसा ऐसा। ओके ठीक है, चलो चलो टाइम हो गया, चलो। এখন টাইমিং সন্ধ্যে 7:30। আর আমি আজকে ভাবলাম যে আজকে না এখন আর রেস্ট করব না, তো আমি না এখন রান্নাটা করে নিই এই টাইমের মধ্যে। কারণ সোনাই চলে আসবে 9টার সময়, ও আসার পরে ওর সাথে একটু টাইম কাটানোর পরেই কিন্তু আবার ওকে খাওয়ানোর টাইম হয়ে যাবে। তাহলে রান্নাটা করব কখন? তাই ভাবলাম আজকে সন্ধ্যে টাইমে রান্নাটা করে নিই। এসে সন্ধ্যেটাও দেখিয়ে দিয়েছি, মানে আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যেটা দেখিয়ে দিয়েছি। তো ভাবলাম একটু সন্ধ্যেটা আগেই দেখিয়ে দিই, তারপরে কিচেনে যাব, তাহলে রান্নাটা একেবারে করে নেব। না হলে না আবার ড্রেস চেঞ্জ করে আবার আমাকে রান্না করার জন্য আসতে হবে ধূপ দেওয়ার পরে। আর এই যে দেখো, আমি কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম কারি বানাবো। ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা ডিম না হালকা ফেটে গিয়েছে, তাই ওটাকে আবার উঠিয়েও নিয়েছি। এখন এই যে চিচিঙ্গার তরকারিটা করে নিচ্ছি। তাড়াতাড়ি করে না আগে সবজিটা কেটে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর চিচিঙ্গাটা এখন তেলের মধ্যে উঠিয়ে দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তার উপরে আলুগুলো দিয়ে এখন ভাজা করছি একসাথে দুটোকে। আর এদিকে একটু আমি শিলে না মশলা করে নেব। আজকে আর মিক্সিটা বের করলাম না, কারণ অল্প একটু মশলা বাটবো, আর অল্প মশলা না মিক্সিতে তেমন একটা বাটা যায় না। তো এখানে আমি কালা সরষা নিয়েছি, তো সাদা সরষা না শেষ হয়ে গিয়েছে, আনা হয়নি, যে কারণে কালো সরষাটাই নিয়ে নিয়েছি। এমনিতে আমি সাদা সরষাই কিন্তু তরকারিতে ব্যবহার করি, কখনো কখনো কালো এবং সাদা দুটো সরষা মিশিয়েই কিন্তু বেটে নিই। সরষা, পোস্ত আর জিরা তিনটে একটু একটু করে দিয়েই কিন্তু মশলাটা করে নিয়েছি, মানে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু আর চিচিঙ্গাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেস্টটা দিয়ে দিলাম, আর তার উপরে লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো। আর এবারে কিন্তু আমি মশলাটা ভালোভাবে চিচিঙ্গার সাথে কষিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার ডিম আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি, ঢাকনটা চাপা দিয়ে দিলাম। আর এদিকে আবার একটা ডেকচি বসিয়ে এখানে আমি ওলকপি ভাজা করব। তো ওলকপিটা না একটু নুন আর হলদি দিয়ে একটু সিদ্ধ করে নেব, তাহলে না ভাজাটা বেশ ভালো হয়, না হলে না তেমন একটা খেতে ভালো লাগে না ওলকপি ভাজা। আর এদিকে আমি এখন দেখো আলু চালটা ছাড়িয়ে নিয়েছি, ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি। এই কয়েকদিন আগেই না এই টাইমটাতে অনেকটা ঠান্ডা ছিল,
কিন্তু এখন ঠান্ডার কিছুই নেই, হালকা কিন্তু সন্ধ্যাবেলা একটু হাওয়া লাগে, মানে যদি গ্যালারিটা খুলে রাখি, না হলে কিন্তু ঠান্ডা একটুও নেই। আর আমার কিন্তু কোনো দুঃখও নেই ঠান্ডা চলে গিয়েছে বলে, কারণ আমার না একদমই শীতকাল পছন্দ নয়। গরমকালে হয়তো কষ্ট হয়, তার থেকে না আমার গরমকালটাই মানে গ্রীষ্মকালটাই যেন বেশি ভালো লাগে। শীতকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, আর কাজ করতে বেশ একটা কুড়েমি লাগে, যে কারণে না শীতকালের থেকে আমার গ্রীষ্মকালটাই ভালো লাগে। আর দেখলে তো তোমরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চিচিঙ্গার তরকারিটা সোমরাও দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ওলকপি ভাজাটাও ভেজে নিয়েছি। ওলকপিটা না অনেক দিন আগেই এনেছিলাম, ফ্রিজে না এতদিন রয়ে গিয়েছিল, ধরুন 1 সপ্তাহ 10 দিনের মতো। তো আজকে ভাবলাম একটু ভেজে নেই, না হলে একদমই আর খাওয়া যাবে না, কারণ একটু না শক্ত হয়ে গিয়েছিল। আর এখন আমি একে একে আলু, ডিম আর ডিমটাও ভেজে নিচ্ছি আর কি। আর টাইমও হয়ে গিয়েছে, মানে 9টা বাজতে আর 10 মিনিট বাকি। তো আমি না মশলাটা কষিয়ে এখন চাপা দিয়ে রেখে দেব, আর বাবুকে নিয়ে এসে তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট করব, কারণ এখন কিন্তু ওকে আনতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। সোনাইকে নিয়ে এসে যতটুকু রান্না মানে বাকি ছিল সেটুকুও কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে দেখো আছে ওলকপি ভাজা, নাও ট্রাই করলে। ড্রেসটা চেঞ্জ করো, ড্রেসটা চেঞ্জ করো। আর এখানে আছে এই যে চিচিঙ্গার তরকারি, আর এই যে এটা হচ্ছে ডিম কারি। চেঞ্জ করে নাও না, তারপর ভাত খেয়ে নেবে। ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ডিম কারির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে পুরো। ভাতটা হতে একটু বাকি আছে, ভাতটা এসে আমি জাস্ট বসিয়েছি আর কি, তারপরে ড্রেসটা চেঞ্জ করেছি। তো বন্ধুরা, এখন তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, মানে দেখাবো করে দেখানোই হচ্ছিল না, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই। বেডরুমে না লাইটিংটা তেমন একটা যেন নেই, অন্ধকার অন্ধকার আসছে, তো দুয়ারে দেখাবো হল রুমে। তো আগে আমি বের করে নিই। এই যে দেখো নিয়ে বসে পড়েছি। তো এখানে একটা আছে শাড়ি, তো এটা হচ্ছে আমার এবছরের ভ্যালেন্টাইন্সের গিফট। তো দেখানোই হচ্ছিল না, পুজোতে কেটে গিয়েছে, সরস্বতী পুজোর দিনেই তো ছিল, তাই দেখানো হয়নি। তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। দেখো এটা, আর শাড়িটা বেশি দিন হয়নি যে নিয়ে এসেছি, কারণ কিনেছি পুজোর আগে, ভ্যালেন্টাইনের আগেই কিনেছি। বাট এই যে ব্লাউজ পিসটা কেটে দিয়েছে, তারপরে ফলসটা লাগিয়ে দিয়েছে, তো যে কারণে আবার 3-4 দিন পরেই দোকান থেকে এনেছি। তো এরকম না 3টে কালার ছিল, বাট সবার উপরে না এরকম যে একটা স্টোন আছে না, তো সব শাড়ির উপরে স্টোন ছিল না, তো এটার মধ্যেই ছিল। আর এই শাড়িগুলো এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে, মানে প্রচুর শাড়িগুলো উঠেছে। তো বেনারসি স্টাইলে যে ভেতর দিকটাতেও গ্রিন কালারে, 2টো কালার আছে, আর ব্লাউজ পিসটাও গ্রিন কালার। তো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্সের গিফট। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে শাড়িটা কেমন লেগেছে তোমাদের কাছে। শাড়িটা কিন্তু খুলে দেখালাম না, তো সেম এরকমই আর খুললাম না, না হলে না আবার পাঠ করতে পারবো না ঠিকভাবে, তো যে কারণে খুললাম না। আর এখন শাড়িটা রেখে তো এখন কিচেনে যাব, যে বাসনগুলো আছে তো বাসনগুলো ধুয়ে নেব। তারপরে টাইমও হয়ে গিয়েছে 9:30 মতো, তো সোনাইকে আবার খাবার দেব, 10টার দিকে ওকে খাবারটা দিয়ে দেব, তাই তো। এখানে খেলছে খেলনা নিয়ে। এখন চলে এসেছি কিচেনে, তো এই যে রান্না করার বাসনগুলো ধুয়ে নেব। কয়েকটা বাসন আবার বিকেলেরও আছে, সোনাই আর আমি খেয়েছিলাম যেগুলোতে। আর ভাত এখনো কমপ্লিট হয়নি। আর এই যে দেখো এগুলো তো সবজির চপা, থলিতে ভরে ডাস্টবিন বক্সে রেখে দিলাম, কালকে সকালে বের করে দেব। আর জানো তো বন্ধুরা, রাত্রে যদি এই কাজগুলো করে না ঘুমোয়, যেরকম বাসন ধোয়া, তারপর গ্যাসটা মুছে না রাখা, তাহলে না সকালে পুরো কাজের তাড়াহুড়ো লেগে যায়। তাই আমি কিন্তু চেষ্টা করি, বেশিরভাগ দিনটাই চেষ্টা করি রাতে না এই বাসনগুলো ধুয়ে রাখার, তারপরে গ্যাসটা মুছে নেওয়ার, মানে ফ্লোরটা যদি ভালোভাবে ক্লিন করে তারপরে ঘুমোয় না, আর সকালে তাহলে একটু লেট করে উঠতে পারি। আর সকালে কিন্তু কাজের তেমন চাপ থাকে না, মানে তখন লেট করে উঠলেও কি মনে হয় যে আমার তো কিচেনটা ভালোভাবে ক্লিন আছে, তো শুধু একটু হলরুমটা গুছিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর এই কাজগুলো যদি না করা হয় না, সকালেতে পুরো কাজের তাড়াহুড়ো লেগে যায়, তখন মনে হয় কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। আর বন্ধুরা দেখলে তো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর এখন জলটা ভরে নিচ্ছি, তারপরে কিন্তু বাবুকে রাত্রের খাবারটাও খাইয়ে দেব।
বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত আমি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করেছি একা হাতে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও। এবং তোমরা কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। আমার যে সমস্ত প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে। গুড নাইট।